পুরুষের সেজদার নমুনা আর মা বোনদের সেজদার নমুনা এক না গো। এখানে একটু বেশ কম রয়েছে। লামাযহাবীরা, বর্তমান যুগের ফিতনাবাজ আহলে হাদিস যারা, তারা বলে নারী এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। অথচ আমরা হাদিসে রাসূল, হাদিসে সাহাবা এগুলি পরে দেখেছি নারী এবং পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে। নারী পুরুষের সালাত একরকম, কারণ বিষ্ণু বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেমনি সালাত পড়তে দেখো তোমরাও তেমনি সালাত পড়ো, আমার মতো পড়ো। তো বিশ্বনবী নারী পুরুষ সবার জন্য আদর্শ, তাই নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। তার পুরুষ মহিলা সাহাবীদেরকে সালাত শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 20 দিন 25 দিন থেকেছেন। ফিরে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, তোমাদের বাড়িতে কে কে আছে, স্ত্রী পুত্র কন্যা, তাদেরকে সালাত শেখাবে, আমি যেমন সালাত পড়লাম এরকম সালাত পড়বে ইত্যাদি। সেখানে কোনো পার্থক্য তিনি বলেননি। সহিহ হাদিসের আলোকে, কোরআনে কারীমের আলোকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের আলোকে নারী পুরুষের নামাজে তরিকাগত পদ্ধতিগত কোনো পার্থক্য নেই। আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো তোমরা সেভাবে সালাত আদায় করো। নারী পুরুষ সবকে এভাবে সালাত আদায় করতে হবে। মহিলার সালাত ভিন্ন, পুরুষের সালাত ভিন্ন, এমন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি।